আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে ডায়াগ্রামটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে টয়োটা ক্যামরি 2010 মডেলের গাড়ি, 2AR ইঞ্জিন টাইপ। তো এটার যে চার্জিং সিস্টেম আছে, যে সিস্টেমে গাড়িটাকে চার্জ করা হয়, ব্যাটারিকে চার্জ করা হয়, ওই সিস্টেমটা আপনাদের কাছে বুঝিয়ে বলবো। তো আমার আগের ভিডিও যারা দেখেন নাই, হর্নকে কীভাবে কন্ট্রোল করা হয়, ইলেকট্রিক্যাল কী কাজ আছে, তো যদি আগের ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হর্ন কীভাবে কাজ করে, ইলেকট্রিক্যাল কী কাজ করা হয়, বা এটার মধ্যে কী ওয়্যারিং আছে, কী আছে না আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো যারা আগে যে ভিডিওটা দেখেন না, গিয়ে দেখে আসতে পারেন। যদি আগের ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এই ওয়্যারিং ডায়াগ্রামটা আপনারা বুঝতে সহজ হবে। তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাই। তো আপনারা এখন যেটা দেখতেছেন, এটা দেখতেছেন, এই যে জিনিসটা, সেটা হচ্ছে অল্টারনেটর। কেউ অল্টারনেটর বলে, বইয়ের ভাষা হচ্ছে অল্টারনেটর, কেউ অল্টারনেটর বলে, কেউ ডায়নামো বলে। তো যে যেটাই বলে সেটাই ঠিক আছে, যার যার ভাষায়। তো এটা দেখতেছেন আপনারা অল্টারনেটর, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যাটারি, এই যে ব্যাটারি লেখা আছে। এগুলো হচ্ছে ফিউজ, 120 এম্পিয়ারের ফিউজ, অল্টারনেটরের ফিউজ এটা। তারপর দেখছেন এটা মোটা একটা তার হয়ে অল্টারনেটরে এসে লেগেছে। আর এটা দেখতেছেন হচ্ছে আপনার, এটা হচ্ছে কম্বিনেশন মিটার, ঠিক আছে। যে ক্লাস্টার মিটার আছে, আমরা যে আরপিএম দেখি, কিলোমিটার দেখি, মিটারের মধ্যে যতগুলো লাইট দেখি, এটা হচ্ছে ক্লাস্টার মিটার। এর মধ্যে একটা লাইট আছে হচ্ছে ব্যাটারির লাইট। আপনার গাড়িকে যখন চার্জ করবে না, অল্টারনেটর ব্যাটারিকে যখন চার্জ করবে না, তখন কিন্তু গাড়ির ক্লাস্টার মিটারে একটা লাইট জ্বলে থাকে ব্যাটারির। তো এটা হচ্ছে এইটার লাইন। আর এগুলো হচ্ছে ফিউজ, ঠিক আছে। এখানে অল্টারনেটরের ফিউজ আছে, তারপরে হচ্ছে ক্লাস্টার মিটারের এই যে এটার ফিউজ আছে, হ্যাঁ। তো যারা গাড়ির কাজ করেন আশা করি অল্টারনেটর আপনারা চিনেন, ডায়নামা। যদি না চিনে থাকেন অবশ্যই গুগলে গিয়ে সার্চ করবেন। তো চলুন আপনাদেরকে বলি কীভাবে কাজ করে এটা। তো অল্টারনেটরের মধ্যে একটা গ্রিপ থাকে, ঠিক আছে। একটা গ্রিপের মধ্যে কানেক্টর থাকে, এটার মধ্যে 4টা পিন থাকে টয়োটা ক্যামরি 2010 মডেলের মধ্যে। এই যে পিন নাম্বার 1 হচ্ছে এইটা, পিন নাম্বার 2 হচ্ছে এইটা, পিন নাম্বার 3 হচ্ছে এইটা, পিন নাম্বার 4 হচ্ছে এইটা। এই 4টা পিন হচ্ছে একটা গ্রিপের মধ্যে থাকে। আর এই যে ওয়্যারটা দেখতেছেন অল্টারনেটরে লেগেছে, এটা একটু, এই 4টা পিনের তুলনায়, 4টা ওয়্যারের তুলনায় এটা একটু মোটা ওয়্যার, হ্যাঁ, এটা আলাদা। এই অল্টারনেটরটা যখন চার্জ তৈরি করবে, তখন এই চার্জটা গিয়ে, এই ওয়্যারটা গিয়ে, এই ওয়্যার দিয়ে গিয়ে ব্যাটারির মধ্যে চার্জ করবে, ঠিক আছে। ব্যাটারিটাকে চার্জ করবে, এই ওয়্যারটা দিয়েই চার্জটা করা হয় মূলত। আর এই যে 4টা পিন আছে, 4টা ওয়্যার আছে, এই 4টা ওয়্যার দিয়ে এই অল্টারনেটরটাকে কন্ট্রোল করা হয় ভোল্টেজ দিয়ে, সিগন্যাল দিয়ে, ঠিক আছে। তারপর চার্জ করতেছে কিনা, যে ব্যাটারির যে লাইটটা জ্বলে থাকে, ঠিক আছে, এই যে লাইটটাকেও কন্ট্রোল করা হয় এই অল্টারনেটরের ভিতর থেকে। তো এইটা তো আপনারা বুঝতে পারছেন যে ব্ল্যাক ওয়্যারটা, মোটা ওয়্যারটা, এটা কি কাজ করে। অল্টারনেটর যে চার্জটা তৈরি করে, এই চার্জটা দিয়ে, মানে ব্যাটারিটাকে চার্জ করার ওয়্যার হচ্ছে এইটা, এই ওয়্যারটা দিয়ে চার্জ করা হয় ব্যাটারিকে। আর কন্ট্রোল যে 4টা ওয়্যার আছে, একটা 4টার মধ্যে 1 নাম্বার পিন হচ্ছে এইটা। এইটার মধ্যে যে ওয়্যারটা আসে, এই ওয়্যারটা হচ্ছে মধ্যে দেখেন একটা জয়েন্ট কানেক্টর আছে, কানেক্টরের পরে এটা কিন্তু হোয়াইট কালারের তার, ঠিক আছে। কোন কালার ওয়্যারিং ডায়াগ্রাম যদি আপনারা বুঝেন, তালা কি কালারের তার, এই যে হোয়াইট কালারের তার, বা এর মধ্যে কোনো জয়েন্ট কানেক্টর আছে কিনা, কানেক্টর নাম্বার কত, ঠিক আছে, এগুলো যদি আপনারা বুঝেন, বা এই যে তারটা দেখতেছেন, এটার কালারটা কি, জি এবং আর লেখা আছে, গ্রিন কালারের মধ্যে আর কালারের একটা দাগ দেওয়া আছে,
মানে রেড কালার একটা দাগ দেওয়া আছে। তো আপনার যদি ওয়ারিং ডায়াগ্রাম বোঝেন তাহলে কিন্তু অনেক সহজ হবে কাজ করতে গাড়ির লাইনে। তো দেখতেছেন 1 নাম্বার পিনের যে ওয়্যারটা, এটা একটা জয়েন্ট কানেক্টর হয়ে একটা ফিউজে চলে গেছে। এই যে ফিউজটা আপনারা দেখেন, ফিউজের মধ্যে যে ব্যাটারি লেখা আছে BAT, মানে এটার মধ্যে ডাইরেক্ট সবসময় ব্যাটারির ভোল্টেজটা 12 ভোল্ট থাকবে। ঠিক আছে, এটার 7.5 এম্পিয়ারের ফিউজ, এটা আল্টারনেটরের ফিউজ। ঠিক আছে, ডাইনামার ফিউজ এটা। তো 1 নাম্বার পিনে ব্যাটারির 12 ভোল্ট থাকবে ডাইরেক্ট সবসময়। ঠিক আছে, এই ফিউজটা যদি খারাপ হয়ে যায় আল্টারনেটরটা কাজ করবে না, বরাবর কাজই করবে না। এবং 2 নাম্বার পিন, এইটাও ব্যাটারির, কিন্তু এটা আপনি যখন চাবি অন করবেন, ইগনিশন, এই যে লেখা আছে ইগনিশন, আইজি মানে ইগনিশন। আপনি যখন ইগনিশন সুইচটা অন করবেন, চাবিটা অন করবেন, তখন এটা দিয়ে পজিটিভ লাইন 12 ভোল্ট আসবে। আর যখন চাবি অফ থাকবে তখন কিন্তু আসবে না। কিন্তু এই ফিউজটা দিয়ে চাবি অফ থাকলেও আসবে, চাবি অন থাকলেও আসবে, কিন্তু এটা ইগনিশন যখন অন থাকবে তখন আসবে। তো ইগনিশন যখন অন থাকবে তখন 2 নাম্বার পিনের মধ্যে পজিটিভ লাইন 12 ভোল্ট আসবে। এবং 3 নাম্বার পিন যেটা, এটা এই 3 নাম্বার পিন, এইটা দিয়ে ডাইরেক্ট ইঞ্জিন কন্ট্রোল মডিউল, যেটাকে শর্ট করে বলা হয় ECM, ইঞ্জিনের যে কম্পিউটার আছে ওইটার মধ্যে চলে যাবে। 50 নাম্বার পিনে, এই যে কত নাম্বার পিনে যাবে এটাও দেওয়া আছে, 50 নাম্বার পিনে যাবে। তো এটা হচ্ছে সিগন্যাল, মানে চার্জ করতেছে বরাবর বা কীরকম করতেছে না করতেছে, এটার সিগন্যালটা আল্টারনেটর এই ওয়্যারটার মাধ্যমে পাইতেছে। আর 4 নাম্বার যে পিন আছে, যে 4 নাম্বার পিন, যে ইয়েলো কালারের পিন, তার হয়ে একটা জয়েন্ট কানেক্টর আছে, তারপরে আবার লাইট গ্রিন কালারের তার, তারপর আবার একটা জয়েন্ট কানেক্টর আছে, তারপর আবার ইয়েলো কালারের তার, তারপর আবার একটা জয়েন্ট কানেক্টর আছে, তারপর ব্লু কালারের তার হয়ে ক্লাস্টার মিটারের 23 নাম্বার পিনে যাবে। হ্যাঁ, তো গেলে এই যে এখানে দেখতেছেন এই যে ফিউজটা হয়ে পজিটিভ লাইন, ইগনিশন যখন অন করবেন সবসময় এখানে থাকবে, ইগনিশন অন করলে, ইগনিশন অফ করলে না, অন করলে। তো এই যে ভিতরে একটা লাইট আছে, ব্যাটারি লাইটটা, তো এই লাইটটা যদি জ্বালাতে চান তাহলে কিন্তু এক পাশে পজিটিভ আছে, অন্য পাশে নেগেটিভ লাগবে। হ্যাঁ, তো ইগনিশন যখন অন থাকে এই আল্টারনেটর থেকে এই পিন দিয়ে একটা নেগেটিভ লাইন আসে, এসে এখানে যায় এবং ব্যাটারি লাইটটা জ্বলে থাকে। আবার যখন গাড়ি চালু হয়ে যায় তখন এই পাশে কিন্তু ইগনিশন লাইন থাকে, কিন্তু গাড়ি যখন চালু হয়ে যায়, চার্জ যখন বরাবর করতেছে, তখন এখান দিয়ে নেগেটিভ লাইনটা আর আসবে না। তো না আসার কারণে এই লাইটটাও জ্বলবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। গাড়ি যখন ইগনিশন অন থাকবে ব্যাটারি লাইট থাকে, কারণ এখানে 12 ভোল্ট পজিটিভ আছে, এখান দিয়ে নেগেটিভ বের হয়, লাইটটা জ্বলে থাকে। আর যখন গাড়ি চালু হয়ে যায় এখান দিয়ে তো পজিটিভ লাইন আসছে, এখান থেকে নেগেটিভ লাইনটা আসা বন্ধ হয়ে যায়, যার কারণে লাইটটা বন্ধ হয়ে যায়। যার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি যে গাড়িতে যখন ক্লাস্টার মিটারে গাড়ি চালু করলেও ব্যাটারি লাইট জ্বলে থাকে, তখন আমরা বুঝতে পারি যে ডায়নামাটার প্রবলেম আছে, চার্জ করতেছে না, যার কারণে এখান থেকে নেগেটিভ লাইন গাড়ি চালু করার পরেও দিতেছে। গাড়ি চালু করার পরে এখান থেকে নেগেটিভ লাইন দিলে বোঝা যাবে যে ডায়নামাতে সমস্যা আছে। আর যদি নেগেটিভ লাইন না দেই তার মানে বোঝা যাবে ঠিক আছে। তারপর আপনারা চেক করবেন যে ব্যাটারির মধ্যে কত ভোল্টেজ আসতেছে। এই যে আউটপুটগুলো পাইতেছে 4টা পিনের মধ্যে, ইনপুটগুলো পাইতেছে, যে আউটপুট কিভাবে কত ভোল্ট দিতেছে, ব্যাটারিকে কিভাবে কত ভোল্টে চার্জ করতেছে, এটাকে চেক করবেন। ঠিক আছে, এমনি তো নর্মালভাবে
একটা গাড়ির ব্যাটারি থাকে 12 ভোল্টের, ঠিক না? যখন চার্জ করবে তখন 13 ভোল্ট, 13.5, 13.6, 13.7 এরকম ভোল্ট দেবে, তার মানে চার্জ বরাবর করতেছে। তো আশা করি বন্ধুরা এই সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন। তো আমার নেক্সট ভিডিও আসবে আরও আপডেট কোনো কিছু নিয়ে। তো আপনারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যদি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব নেক্সট টাইম ইনশাআল্লাহ।